আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এত গরমে ভালো থাকার কথা না, তাও চেষ্টা করি ভালো থাকার। তা আজকে আমাদের রেসিপি দেখেন কত সুন্দর, নদীর চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি মাছ একদম তাজা। এই চিংড়ি মাছ দিয়ে এই কাঁচকলা দিয়ে সুন্দর করে মাখা মাখা রান্না করবো। সুন্দর করে মাখা মাখা রান্না করব। আমাদের পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার বেশি বেশি করবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের স্বপ্নের রান্নাঘর আপনারা আগুয়ে নেবেন, এই আপনাদের কাছে অনুরোধ। তো চলেন কাটাকাটি রান্না বান্নার আয়োজন করি। আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আপনারা করবেন। ভুল হইলেও করবেন, খারাপ ভালো হইলেও করবেন। তো চলেন রান্নাঘরে যাই। তো কড়াই দিয়ে দিছি, গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিছি। এবার পেঁয়াজ দিতেছি। বিসমিল্লাহ। কাঁচকলা রান্না করবো ওই চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটি পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেবো সুন্দর করে। গ্যাস কম তো আমরা দেরিয়ে গেছে, তাই বসাই দিই। সাথে লবণ দিয়ে দিই। লবণটা দিয়ে দিলে চিংড়ি মাছটার ভিতরে ঢুকবো। এটা খাইতে খুবই ভালো লাগবে। সুন্দর করে ভাজা ভাজা করি, তারপরে মশলাটা একটু সব দিব। এই মাছটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আমার, দেখেন কত সুন্দর করে ভাজছি। একটা তেজপাতা দিয়ে দিছি, কাঁচকলা তেজপাতা দিলে সুন্দর ভালো লাগে, ঘেরানায়। হলুদ, এখানে মরিচ জিরে বাটা, এখানে আদা রসুন বাটা। লবণটা আগে দিয়ে দিছি, সামান্য পানি। আর সুন্দর করে মশলাটা কষাকষি করি, তারপর আবার ফিরে আইতেছি। তাই এই যে আমাদের মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। চিংড়ি মাছ আর গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল পাকাম। আর এই যে কাঁচকলা হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখে এতক্ষণ লাগাই দিয়েছি, একদম কষ বাইর করে ফেলাইছি। এইটা সুন্দর করে রান্না করলে হালকা হালকা ভিজে ভিজে ভালো লাগবে। যে গরম পড়ছে, এই গরমে কি খাই মানুষ। সুন্দর করে কলাটা আমার কষাকষি হোক, ঢেকে দেই কষুক। তো এই যে আমাদের কাঁচকলাটা খুব সুন্দর করে কষে হেরাইছি, কত সুন্দর কষে একদম ভাজা ভাজা করে লেছি। খুব সুন্দর হয়েছে কাঁচকলাটা কষেন না, বিরানটা খুব সুন্দর বেরিয়েছে। পোড়া কলা তো একটু জল দিয়ে দিতেছি। আমার কাঁচকলাটা আর একটু হইব, মাঝখান দিয়ে একটা চিনি নিলাম আর কি। দেখেন কত সুন্দর হয়েছে আমার কাঁচকলাটা। দেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, মাহাজোয়া খুবই স্বাদ হয়েছে। খুবই মজাদার একটা রেসিপি। এই গরমে কাঁচকলা খাইলে শরীর ঠান্ডা থাকে। জিরে দিয়ে নামাইলাম। তা আপনারা এইভাবে রান্না করে খাইবেন বাড়িতে, দেখবেন এই গরমের দিনে ভালো লাগবে। মাছ গোছার ভালো লাগে না। সুন্দর হয়ে গেছে, আর একটু বাকি আছে ওর। তাই যে আমাদের কাঁচকলার ঝোল কত সুন্দরভাবে হয়ে গেছে। দেন তরকারিটা খুবই ভালো হয়েছে। এই গরমের মধ্যে খুবই একটা মজাদার তরকারি। একটু জিরার গুঁড়ি দিয়ে নামাই নেব। বাটা জিরা দিছি, তারপর ফাঁকি দিলে ঘেরানটা আইব, ভালো লাগবে খেতে। এইভাবে আপনারা এই গরমে কাঁচকলার ঝোল রান্না করে বাড়িতে খাইবেন, খুবই ভালো লাগবো। শরীর ঠান্ডা থাকবো, স্বাস্থ্যকর খাবার। তো এই যে আজকে আমি কাঁচকলার ঝোল পাকাইছি মাহা মাহা চিংড়ি মাছ দিয়ে, গুঁড়া চিংড়ি মাছ দিয়ে। তা আমাদের এই কাঁচকলার রেসিপিটা কেমন হয়েছে আপনারা জানাইবেন। আশা করি ভালোই হয়েছে, খারাপ হয় না। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আজ এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।